এটা কেমন হলো? ভূত সমাজের হাওয়াতে এত কালো ধোঁয়া এলো কোথা থেকে? যাই, টুকুস করে উড়ে গিয়ে কিছু স্মল স্মল উপকার করে পুণ্যের মিটারটা ঝুটকুস করে বাড়িয়ে নিয়ে আসি। এটা তুই ভালো সিদ্ধান্ত নিয়েছিস লুল্লু। মানুষ বা ভূত সবার ছোট ছোট উপকার করে অল্প অল্প করে পুণ্য সঞ্চয় করাই ভালো। হ্যাঁ গো জেঠু, মানে ব্রেনের সার্কিট গুলো অনেক নাড়াচাড়া করে দেখলাম যে বিগ বিগ উপকার করতে গেলে বিগ বিগ ফল্টিং কেস হয়ে যাচ্ছে। তার যে খুচরো চারানা আটানার মতন করে পুণ্য জমিয়েই বরং মানুষ জন্ম লাভ করতে হবে, অনেকটা বাচ্চাদের পিগি ব্যাংকের মতন। কি উৎকুটে কাণ্ড রে বাবা! লুল্লুর পাপের মিটার আবার বাড়তে লাগলো কেন? এই তো লুল্লু বলল ও ছোট খুচরো উপকার করে পুণ্য লাভ করবে। তাহলে এক্ষুনি আমার কাছে আয় লুল্লু। কি হয়েছে ঘ্যাঘো ডার্লিং, এত জরুরি ডাক পাঠালে? এটা কি হলো লুল্লু? তার মানে আবার তুই কোনো একটা কেলেঙ্কারি করেছিস? মানে হোয়াট ইজ দিস চিংড়ি ফিস? আমি আর কি করলাম? আমি তো কিছু করিনি গো জেঠু। আমি তো মামদু আর স্কন্দকাটার সাথে একটু মুন্ডু নিয়ে ক্রিকেট খেলছিলাম গো। তাই? তাহলে এই পাপটা কে করলো শুনি? তোর কি কোনো জমজ ভাইটাই আছে নাকি রে লুল্লু? মানে কেসটা তো খুবই কমপ্লেক্সিং হয়ে যাচ্ছে গো ঘ্যাঘো জেঠু। ক্রিকেট খেললেও পাপ বাড়ছে নাকি? সেটা তো আমিও ভাবছি। আর যদি আমার কোনো জমজ ভাই থেকেও থাকে, তার পাপের বোঝা কি আমার কাঁধে আসার কথা? তোমার ভূত পুরাণ কি বলে ঘ্যাঘো জেঠু? না, আমি বরং একবার ভূত পুরাণটা ঘেঁটে দেখে নিচ্ছি। তবে হ্যাঁ, তুই আমার সামনেই থাকবি, এক পাও কোথাও যাবি না লুল্লু, এই আমি বলে দিলাম। মানে আমার আবার একটু ঘোরাঘুরি না করলে গাটি কোন যেন ম্যাজম্যাজ করে গো জেঠু, জয়েন্টে পেন হয়। ঠিক আছে ঠিক আছে, তোর তো ঘোড়া নিয়ে দরকার, আমি তার ব্যবস্থা করছি, দাঁড়া। ঘ্যাঘো জেঠু, আমাকে প্লিজ এক্সকিউজ মি করে দাও না গো। আমি আর ঘোরাঘুরির কথা বলবো না গো। এত ঘোরাঘুরি করে আমার মাথা ঘোরার মতো ছুটছে আর বাড়ি ঘুরির মতো ভোট কাটা হয়ে যাচ্ছে গো। কি এ আবার কি করে হলো? লুল্লু তো আমার সামনেই রয়েছে, তাহলে ওর পাপের মিটার চড় করে বেড়ে গেল কি করে? হ্যাঁ রে লুল্লু, ভালো করে ভেবে বলতো, তোর সাথে গত 2 দিনের মধ্যে
কোনো অদ্ভুত ঘটনা ঘটেছে, মানে এমন কিছু যা সাধারণভাবে ঘটে না? ঘটনা? এইবার বুঝেছি, মনে হচ্ছে এ কোনো দুরাত্মার প্রবেশ ঘটেছে। সে কি গো জেঠু, দুরাত্মা আবার কি? অনেক দূর থেকে এসেছেন বুঝি? এই কলা করেছি, এটা আমার মানে কার্বন কপি গো ঘ্যাগো জেঠু। কারণ এর জন্ম তোর মধ্যেই হয়েছে রে লুল্লু। এ হলো তোর মধ্যে লুকিয়ে থাকা পিশাচ। সে কি কথা? আমার মধ্যে পাঁজিটা ঘাপটি মেরে বসে আছে আর আমিই জানি না। সবার মধ্যেই ভালো শক্তির মতোই পিশাচও লুকিয়ে থাকে লুল্লু। কোনোভাবে সেই পিশাচ জেগে উঠলেই বিপদ। তাই এর পিসি না মানে ওই পিশাচ বেকার বেকার সবার ক্ষতি করছে কেন? কারণ ধ্বংস থেকেই পিশাচরা শক্তি লাভ করে, সর্বনাশ থেকেই পুষ্টি পায়। তাই তো পিশাচ একসাথে অনেককে মারার তাল করছে। আর তোর মধ্যেকার পিশাচ বলেই এর পাপ তোর পাপের ঘরে এসে জমা হচ্ছে। ওরে বাবারে 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 বাবা, কি বলছো গো ঘ্যাগো জেঠু? এ তো ডবল কেচাল করছে এই পিশাচ। একে কিলিয়ে কাঁঠালটা পাকালে তো শান্তি হচ্ছে না দেখছি। না লুল্লু না, শুধু কিলিয়ে কাঁঠাল পাকালে হবে না। তোর সামনে এখন দুটো কাজ। এক, এই পিশাচকে খুঁজে বের করে তাকে পরের অন্যায় করা থেকে আটকানো। আর সর্বনাশ, পিশাচ তো বাচ্চাদের স্কুলের সামনে পৌঁছে গেছে রে লুল্লু। কচি কচি বাচ্চাদের সর্বনাশ করতে চাইছে নির্ঘাত। তুই আর দেরি করিস না, এক্ষুনি গিয়ে ওকে আটকা। আর তারপর লুল্লুর এই এক দোষ, পুরো কথা না শুনেই চলে গেল। আরে নিচে তো ঘন লোকালয় আছে, একটু সাবধানে চালাতে হবে। এই তুমি কে? আমার কেবিনে ঢুকলে কি করে? তবে রে বেটার ছেলে পিশাচ, এত বড় সর্বনাশ করতে চাইছিস তুই? দাঁড়া, আজ তোর পিন্ডি চটকে চুরমুর বানিয়ে ওই স্কুলের সামনে নাম বিক্রি করেছি তো আমার নাম লুল্লু না। হ্যাঁ, ওরে লুল্লু, পিশাচের শক্তি থাকে তার বাঁ কানে, সেটা ধরেই ওকে কাহিল করতে হবে রে। ওকে ঘ্যাগো জেঠু, এক্ষুনি এই পিশাচ বেটার ছেলের কান ধরে সজ্জা কানপুরে পাঠিয়ে দিচ্ছি। তবে রে, পাপ করে আমাকে চাপে ফেলা, নিজের পেট ভরা, হ্যাঁ, এক্ষুনি তোর কেস ডিসমিস হিলস অফ হিস করে দিচ্ছি। আজকে এই মুহূর্তে তোর মধ্যেকার পিশাচ চিরকালের জন্য শেষ হয়ে গেল লুল্লু। আর কোনোদিন তোর মধ্যেকার অন্ধকার পিশাচ তোকে বা কাউকেই বিরক্ত করতে আসবে না। যাক, বাঁচা গেছে ঘ্যাগো জেঠু। আর যেহেতু তুই এতগুলো বাচ্চার প্রাণ বাঁচিয়েছিস, তাই তোর পুণ্যের ঘরে কিছুটা পয়েন্ট জমা হয়েছে। আর তাই তোর পাপ কমে গিয়ে শূন্যতে এসে ঠেকেছে।
আই এম ভেরি ভেরি ক্লিয়ার, বুঝতে পেরেছি ইয়োর টক ঘ্যাগো জেঠু। আমাকে মানুষ হওয়ার জন্য আবার মানে জিরো থেকে শুরু করতে হবে, তাই তো? ওকে, টেনশন নট, টেনশন নট।